এদিকে 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 ইয়া দাও তো দাও ইয়া দাও ধরবে নামবে নামবে না করে এখানটায় আসো, এখানটায় আসো। এটাতে লাভ দে, এটাতে লাভ দাও, লাভ দাও, লাভ দাও। ধরো, শক্ত করে ধরবা, শক্ত করে দেবে, শক্ত করে ধরবা। ছাড়বো না, ছাড়বো না, শক্ত করে দিচ্ছি। হ্যাঁ চল চল, নাম নাম। এই যে এই যে আরে চালাও, ভয়ই পাই যাচ্ছে। আয় আয় নাম, কিছু হবে না, নাম। হাত পৌঁছাবে না তো, যে করে নিব। করে নিলে খামচি নিতে পারবে না, লাভ দিয়ে গায়ে পড়ে খামচি। ও লাভ দিবে, এমনি লাভ দিবে, হাইট দাও, এমনি লাভ দিবে। দেখি এমনি লাভ দেয় নাকি? এমনি লাভ দেয় না তো, কোন থেকে আসবে? ভয় পাচ্ছে ও। গাইস নিচে দেখো আমাদের কত জল, গাড়ি জলের নিচে। না আনন্দ হচ্ছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ যাবো না, ওটা তো আমিও। আর যাবি না? কিরে বিল্লি, আজকে কি হালাত হয়েছিল, টিনের উপর উঠে গেছিলি? তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে আজকে মানে হালাতই খারাপ আছে, মানে দেখে বলার মতো না। দেখো এখানে গ্যাস সিলিন্ডার ওই ঘর থেকে নিয়ে আসছি, আর এদিকে রাখা আছে দেখো সব জিনিসপত্র, কারণ বন্যা হয়ে গেছে আমাদের এখানে। আর বন্যা হওয়ার কারণে প্রচণ্ড, এই দেখো কত জল, ওই ঘরে পুরো জল, নিচে চকিতে উঠবে একটু হলে জল। তো গাইস এখানে এটা কি উপরে উঠাবা? না ধরছি। বিস্কুট দাও, এটাও খা। অল্প অল্প করে দাও, কারণ বেশি বেশি করে দিলে খেতে পারবে না। ভিজে কি অবস্থা, লেস টেস কি অবস্থা, এগুলো ভিজে? আলাদা করে উঠেছিল। ওকে চালে কে উঠতে বলছে? ওকে ভাইসে যাবে, আমার কি দেখবো না ভাইসে গেলে? এত ভয় পাইস কেন? তো এরপর আমি শুরু করে দিলাম বাড়ির সব কাজ। বাড়ির সব কাজ বলতে সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মানে যখন থেকে ঘুম থেকে উঠেছি, ওই 7টার দিকে আছে ঘুম থেকে উঠেছি, কারণ বাইরে দেখে মনে হচ্ছিল এখনো পর্যন্ত রাত রয়েছে, সকালই হয়নি। আবার এদিকে কি হয়েছে, ফোনের চার্জও শেষ হয়ে গেছে। আর এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে লাইন ছিল না সকাল। তো এখন করব কি, রান্নাঘর থেকে যেই রান্নার জিনিস ছিল, গ্যাস, তো যত যত জিনিস ছিল সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি। এখন সব কিছু সুন্দর করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন মনে হয় যতদিন পর্যন্ত বৃষ্টি না কমবে ততদিন পর্যন্ত আমাদের এই ঘরেই রান্না করতে হবে। রান্নাঘরে রান্না করা সম্ভব না এত জলের মধ্যে। জলের মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে, যেমন নানা ধরনের পোকা আসতে পারে। এই জন্যই তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা জানাতে পারো তোমাদের ওখানেও কি এইভাবেই বৃষ্টি হচ্ছে, মানে এইভাবে বন্যা হয়ে যাচ্ছে? আমাদের এখানে ঠিক যেভাবে এখন জল, বন্যা, বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো এদিকে সবজির ঝুড়ি আর বাসনের ঝুড়ি দুটাই নিয়ে আসলাম। আর এখানে জলের ফিল্টার, তো প্রথমে বুঝে পাচ্ছিলাম না জলের ফিল্টার কোথায় রাখি। তো পরে আমি গ্যাসের উপরে রেখেছিলাম যাতে জলটা নিয়ে আমরা খেতে পারি। এটা যেহেতু জল খাওয়ার ফিল্টার, জল যেটা আমরা খাই সেটা রাখি। আর মানে বাইরে তো জল হয়েছে, তার জন্য ঘর আর বাইরে করতে করতে সম্পূর্ণ ঘর জলে এমনিতেই ভিজে গেছে। বৃষ্টি হওয়ার কারণে ঠিক যতটা না ভিজেছে তার থেকে বেশি তো আমি যতটা বাইরে গিয়েছি আর ঘরে আসছি তার জন্যই ঘরটা বেশি ভিজে গিয়েছে।
তো তার জন্যই পুরো ঘরটা মুছে নিই, আর এরপর ফ্যানটা চালিয়ে দেবো, তাহলে পুরো ঘরটাই ভালো করে পরিষ্কার হয়ে যাবে, মানে জলটা শুকিয়ে যাবে আর কি। এখনও কিন্তু বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত কমেনি। তো সকালে শুধুমাত্র সিদ্ধ ভাত রান্না করেছিলাম, যাতে সবাই সিদ্ধ ভাত খেয়ে কাজে যেতে পারে। দুপুরের দিকে রান্না করে নেব। তো কালকে রাত্রে রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম। লাউয়ের ডাঁটা, লাউয়ের ডগা যেটাই বলি না কেন, আলু দিয়ে রান্না করবো ভেবেছিলাম, সর্ষে দিয়ে হালকা। এই যে দেখো বাইরে এখনো পর্যন্ত সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন তো বৃষ্টি কমেছে, রাত্রিবেলা খুবই বৃষ্টি হয়েছিল। তো চলো এদিকে বৃষ্টি হতে হতে দেখে আসি যে আমার বিড়ালটা ঘরে কি করছে। এই যে দেখো বিড়ালটা। তো যেহেতু আমি বৃষ্টিতে আগেই ভিজে গিয়েছিলাম, তারপর একদম ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে, কারণ বারবার বৃষ্টিতে ভিজলে, জলে ভিজলে ঠান্ডা লাগার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। ঘরে এসে ফ্রেশ হয়ে সিঁদুর পরে নিলাম, তারপর আমি বসিয়ে দিলাম চা, কারণ সকালে চা না খেলে তো একদমই হবে না। তার জন্য সকালে প্রথমে বানিয়ে নিয়েছিলাম দুধ চা। এই দুধ চাটা আসলে আমার ভাসুর মানে দাদা খাবে, তো প্রথমে দুধ চাটাই গরম করে নিলাম, বানিয়ে আগে রেখেছিলাম, শুধুমাত্র এখন গরম করলাম। আর তোমাদের দাদাভাই খাবে লাল চা, তার জন্য এখন আদা দিয়ে লাল চা বানিয়ে নেব। আর আমার লাল চা দুধ চা দুটোই চলে, দুটোই ভালো লাগে, কোনো অসুবিধা নেই যে আজ এটা খাবো কাল ওটা খাবো, আমার সব রকমই পছন্দ। তো এদিকে লাল চাটা বানাবো, তারপর না দুপুরের জন্য কিছু রান্না করে নেব, কারণ সকালে তো আর তেমন রান্না করা হয়নি, সেটা তো তোমাদের জানালাম। লাউয়ের ডগার সাথে দিব 2-3টে আলু ছোট ছোট করে কেটে নেব, তার সাথে সর্ষেটা আগের থেকেই ভিজিয়ে রেখে দেব, তারপর সর্ষেটা বাটা করে সেই চচ্চড়িটা বানাবো আজকে। এটা দাদার জন্য চা, তো চায়ের সাথে আমি 2টো বিস্কুটও দিয়ে দেবো, চা বিস্কুট সকালে খাওয়া হবে তার জন্য। আর আমার এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। চলো তাহলে, এদিকে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে কালো জিরা সম্বার দিয়ে যে চচ্চড়িটা বানাবো সেটা বসিয়ে দিব। তো প্রথমে ভেবেছিলাম কি পেঁয়াজ দিব, পরে মনে হলো এটা তো আমি সর্ষে দিয়ে বানাবো, আর তার সাথে লাউয়ের ডগায় পেঁয়াজ দিলে আমি ঠিক জানি না কেমন লাগে, আর দেওয়া যায় কি না সেটাও জানি না, কারণ আমি তো তেমন একটা রান্না পারি না। নতুন নতুন চেষ্টা করে যাচ্ছি, কীভাবে কী রান্না করে না করে, ইউটিউব থেকে শেখা বা বাড়ির বাকিদের থেকে শেখা কীভাবে কোন রান্না করে, সেগুলো ধীরে ধীরে রান্না করে যাচ্ছি। তো এদিকে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ, আর কিছু দিব না, এই দুটো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দিব, ধীরে ধীরে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তারপর যে আমি সর্ষে বাটাটা করেছিলাম, সেই সর্ষে বাটাটাও দিয়ে দিব। শুধুমাত্র সর্ষে বাটা দিলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো রান্না আমার কমপ্লিট, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। কিন্তু ওই যে আমার বিড়াল, ও হয়তো এখনো ভাবছে এই বৃষ্টি কি কমবে, আমি কি কোথাও যেতে পারবো খাবার চুরি করতে। তো চলো